বাক্কা কয়দিন ধরে বদলানির কামও আছে সিলেট সিটি কর্পোরেশন। রাস্তার ডিভাইডার দেওয়া আর ফুটপাত থাকি হকার তোলার বাদে এবলা সাফ সফার কামও লাগছে তারা। সিলেটরে পরিষ্কার টাউন বানানির লাগে আর মানুষে হুঁশিয়ার করার লাগে মঙ্গলবার লিফলেট বাড়ছেন মেয়র আরিফে। এই সময় তার লগে আসলা সিটির আরও কাউন্সিলর আর অফিসারও হল। আমরা সিলেট সিটি কর্পোরেশন আমরা এখন মনে করি আমার জনসাধারণকে তাদেরকে একটা গণসচেতনতা দরকার। তাদের সচেতনতার মাধ্যমে আমরা যদি এটা সাকসেসফুল হই তাহলে আমরা যে আমাদের ভাবনা দ্বিতীয় লন্ডন সিলেট শহর সেই ভাবনাটি আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। মেয়রের ডাকে সারা দিয়া ব্যবসায়ী হলেও দোকান আর মার্কেট আশপাশ সুন্দর রাখবা করে কথা দিছেন। যেন ভালো করে চলে, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সবার জন্য ভালো, তারপরে আইন মাইনা চলা, তারপরে ফুটপাত দখলমুক্ত করা, এগুলো ঠিকই ভালো কথা। অভিযানের সময় রাস্তা আর ফুটপাত দখল করিয়া বোয়া হকার অকলর মাল সামান সিজ করছেন সিটি কর্পোরেশনের টিমে। পরিষ্কার টাউন বানানির লাগি এলান অভিযান চলব করে জানাইছেন সিটি কর্পোরেশনের অফিসার অকলেম। ফুটপাতে জনগণের স্বার্থে আসলে করা হয়েছে। আমাদের লোক কিন্তু 24 ঘন্টা এখানে ডিউটি দিতেছে, তারপর আসলে পরিষ্কার রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা এই পরিকল্পনাটা নিয়েছি। আসলে আমরা যাইয়া নিজেরা সশরীরে উপস্থিত, ফিজিক্যালি উপস্থিত ওনাদেরকে এটা বলি, ওনাদের বাসা বাড়ির ড্রয়িং রুম যেমন পরিষ্কার রাখে, ওনার ভিতরে উনি পরিষ্কার রাখে, তো ওনার পক্ষে খুবই সম্ভব এইটুকু জায়গা উনি পরিষ্কার করে রাখতে আর কি। আর সিটি মেয়রে কইরা বহুত ব্যবসায়ী অকলরে সিস্টেম করিয়া দোকানের সামনে ফুটপাত বই যায় হকার অকল। এর লাগে সেওর দোকানের সামনে হকার বইলে খালি হকার রে নাই ব্যবস্থা লইব হৌ ব্যবসায়ীর বিরুদ্ধেও। আমরা এখন এই নতুন আপনারা দেখেছেন আমরা কর্পোরেশন থেকে আমাদের জনসচেতনামূলক প্রচারণা, আমাদের বর্জ্য কীভাবে রাখতে হবে, কিভাবে পরিষ্কার করলে আমরা নিয়ে যাব, এবং এটা আমরা এখানে কোনো গাড়ি থাকতে পারবে না, এগুলো সব কিছু লিখিত আছে। যদি এটা দেওয়ার পরে ওনারা না শুনেন তাহলে তো আমরা বাধ্য হব আইনানুগভাবে আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে সেটাকে ওনাদের উপর জরিমানা হবে। আমি বিশ্বাস করি ওনারা এটার প্রতি সচেতন থাকবেন এবং ওনারা এটার ব্যবস্থা